ওটা শৈশবে ছিল খুব প্রগতিশীল একটা চরিত্র যে সে এলাকায় লাইব্রেরি গড়ে, এলাকার সকল প্রগতিশীল কাজের সাথে জড়িত থাকে। তো সাধারণত আশা করা হয় যে এরকম একটা চরিত্র পরবর্তীতে ঢাকায় এসে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আরও প্রগতিশীল হয়ে উঠবে, আরও ভালো কাজের সাথে যুক্ত হবে। কিন্তু দেখা যায় যে পাকে চক্রে সে মানে একটা বুর্জোয়া রাজনীতির ক্ষমতামুখী রাজনীতির সাথে জড়িত হয়ে যায়। পাহাড়ে যে আন্দোলনগুলো চলে সেইগুলো ঢাকা ইউনিভার্সিটির মধ্যে কিভাবে সেগুলো সংগঠিত হয় তার একটা বিষয় আছে। এরকম নানা গল্প এখানে একটা আসলে অমর একুশে বইমেলা 2025-এ আমরা এখন উপস্থিত রয়েছি গ্রন্থিকে। ঠিক আমাদের সাথে উপস্থিত রয়েছেন ইকতিজা আহসান। ওনার এবার বইমেলায় আসলে কি বই বের হয়েছে সেটা নিয়ে আসলে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? আপনার এই বইমেলায় কি বই বের হয়েছে, বইটার নাম কি? এবার আমার বইমেলায় বের হয়েছে একটি উপন্যাস। এটির নাম হচ্ছে সর্বনামে ডাকি। কি নিয়ে লেখা যদি দর্শকদের ধারণা দিন। এটা কি নিয়ে লেখা এটা এক কথায় বলা যাবে না, আমাকে যদি বলতে হয় একটু বিস্তারিত বলতে হবে। কারণ এখানে আসলে অনেকগুলো গল্প আছে, অনেকগুলো গল্পের একটা মানে একটা কোলাজ আছে আর কি, আমি বলবো ককটেল আছে। তো এটা কোনো লিনিয়ার গল্প না, গল্পের মধ্যে অন্য গল্প, গল্পের মধ্যে অন্য গল্প, বেশ কয়েকটি গল্প এখানে ঢুকে গেছে। এর মধ্যে ধরেন আছে যে একটা বিষয় হচ্ছে 2018 সালে যে আমাদের কোটা বিরোধী যে আন্দোলনটা হলো, এরকম এই গল্পটা আছে, প্রেমের গল্প আছে। আর একটা বিষয় হচ্ছে যে ধরেন আমাদের সময়ে ক্যাম্পাসের যে রাজনীতি ছিল, মানে আমরা যখন 90 দশকের মাঝামাঝি সময় ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই, ওর পরে ক্যাম্পাস যে রাজনীতি ছিল, মানে বিশেষ করে বুর্জোয়া রাজনীতির যে একটা ক্ষমতামুখী রাজনীতি, হল দখলের রাজনীতি, এই প্রসঙ্গটা আছে। এবং এই হল দখলের রাজনীতিতে যেটা হয় যে একটা সময়ে একটা বুর্জোয়া সংগঠনের নিজেদের অন্তর্কন্দলে একটি মানে একজন ওই সংগঠনের একজন ক্যাডার, মানে ছাত্র, তখন আমরা বলতাম ক্যাডার আর কি, যারা খুব অ্যাক্টিভ পলিটিক্স করতো। তো এরকম একজন মারা যায়। তো এই যে এই চরিত্রটাকে আমি আসলে দেখিয়েছি যে এই চরিত্রটা শৈশবে ছিল খুব প্রগতিশীল একটা চরিত্র যে সে এলাকায় লাইব্রেরি গড়ে, এলাকার সকল প্রগতিশীল কাজের সাথে জড়িত থাকে। তো সাধারণত আশা করা হয় যে এরকম একটা চরিত্র পরবর্তীতে ঢাকায় এসে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আরও প্রগতিশীল হয়ে উঠবে, আরও ভালো কাজের সাথে যুক্ত হবে। কিন্তু দেখা যায় যে পাকে চক্রে সে মানে একটা বুর্জোয়া রাজনীতির ক্ষমতামুখী রাজনীতির সাথে জড়িত হয়ে যায়, ক্যাডার রাজনীতির সাথে জড়িত হয়ে যায়। তখন আমাদের ক্যাম্পাসে রাজনীতি ছিল ফাও খাওয়া, মারামারি, মুখোমুখি, এই বিষয়গুলো। তো এই বিষয়গুলো একটা পর্যায়ে এসে খুন হয়, হত্যা হয় আর একটা প্রতিপক্ষ গ্রুপ দিয়ে আর কি। এই যে এই রাজনীতিটা আছে। তারপরে আছে ধরেন আপনার ওই সময় আমাদের সময় মধুর ক্যান্টিনে একটা আড্ডা ছিল, আমরা মধুর ক্যান্টিন বেস্ট আড্ডা দিতাম। তো সেইখানে প্রগতিশীল গোষ্ঠী যেমন আসতো, আবার এরকম যারা ক্যাম্পাস ক্ষমতামুখী রাজনীতি করতো, অস্ত্রের রাজনীতি করতো, এরা আসতো। তো এই বিষয়গুলো আছে। পাহাড়ে যে আন্দোলনগুলো চলে সেইগুলো ঢাকা ইউনিভার্সিটির মধ্যে কিভাবে সেগুলো সংগঠিত হয় তার একটা বিষয় আছে। এরকম নানা গল্প এখানে একটা আসলে মানে একটা ককটেল পাকায় আর কি। যদি আমরা জনরা বলি, এটা মূলত কি জনরা, কোন জনরা কোনটা আসলে? এইটা জনরা যদি এভাবে বলতে চান, এটা তো আসলে ফিকশন, জনরাকার তো ফিকশন। তো ফিকশনের মধ্যে আসলে এটা মানে এক ধরনের লিনিয়ার গল্প বলার ভঙ্গিতে কাজ করা হয়নি, এর বাইরে আমি কাজ করার চেষ্টা করেছি আর কি। এই জুলাই গণঅভ্যুত্থান পরে যে আপনারা যে লেখালেখির ভাষা, এই বিপ্লবের যে কথা, এই কথা বলার ধরন কি বদলে যাবে, যেটা হয়তো আর বিগত 17 বছর অথবা 20 বছরে ছিল না? আপনার কাছে এটা কী মনে হচ্ছে? অনেক সময় দেখি যেই কথাগুলো মানুষ এখন বলছে সেটা হয়তো বিগত অনেক দিন হয়তো বলার সাহস অথবা পায়নি, অথবা বলার সুযোগ হয়ে ওঠেনি। আমরা তো আশা করি যে জুলাই গণঅভ্যুত্থানের পরে লেখালেখির ভাষা, সংস্কৃতির যে পরিমণ্ডল, এগুলো পরিবর্তন হবে এবং এইখানকার মানুষের সাথে মানুষের ব্যবহার, রাষ্ট্রের সাথে মানুষের ব্যবহার, রাষ্ট্রের আচরণ, মানুষের আচরণ এবং ক্ষমতা কাঠামোর যে ধরন, প্রশাসনিকতার যে ধরন, সেগুলো পরিবর্তন হবে বলেই আমরা আশা করি। এবং সেই একটা বাসনা, একটা ডিজায়ার থেকে কিন্তু এভাবে গণমানুষ রাস্তায় নেমেছিল যে 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 একটা ক্ষমতা, একটা কাঠামোর মধ্যে, সম্পর্ক কাঠামোর মধ্যে, রাজনৈতিক সম্পর্ক কাঠামোর মধ্যে আমরা আছি, সেটা চেঞ্জ হবে। এখন জুলাই অভ্যুত্থানের পরবর্তী সেই বিষয়গুলো কতটা চেঞ্জ হয়েছে কি হয়নি, সেটা আমিও যেভাবে বিশ্লেষণ করতেছি, আপনারাও বিশ্লেষণ করবেন, সবাই বিশ্লেষণ করবে, সেটা আলাদা একটা উত্তর। কিন্তু আমরা
চাচ্ছি যে ওই জিনিসটা চেঞ্জ হবে, কারণ ওই জিনিসটাকে বদলাতেই তো আমরা আসলে রাস্তায় নেমেছিলাম, গণমানুষ এভাবে রাস্তায় নেমেছিল আর কি। এটা কিন্তু একটা ম্যাসিভ আন্দোলন, এটা তো একটা বিশাল আন্দোলন। এরকম মানুষের স্ফুরণ খুব কম দেখা গেছে। 69 আমি দেখি না, কিন্তু 69 এভাবে দেখা গিয়েছিল কিনা আমি নিশ্চিত না আর কি। লেখালেখি নিয়ে আপনার স্বপ্ন কি? আমি নিজেকে যদি পরিচয়ে চিনাতে চাই বা যে জিনিসটা আমরা করি সেটা হচ্ছে যে কবি পরিচয়ে পরিচিত হতে চাই। তারপরে অন্যান্য জায়গায়ও যে লিখি না তা না, লিখি, গল্প লিখি, উপন্যাস লিখি বা লেখার চেষ্টা করি। আমি বলি আসলে লিখি না, আমি বলতে চাই লেখার চেষ্টা করি আর কি। শুনতে পেলেন আসলে আমরা এতদিন লাস্ট 2024-এও আমরা আসলে বইমেলা দেখেছি 1971-এর ইতিহাস, 1969-এর গণঅভ্যুত্থান কিংবা 52-র ভাষা আন্দোলন। ঠিক একটি বছর পরেই 2025-এ সেখানে বিপ্লবের সংজ্ঞা বদলে গিয়েছে। সেখানে একলে বিপ্লবে যুক্ত হয়েছে 2024, যেটা জুলাই গণঅভ্যুত্থান, যেটা জেনজেট এবং সাধারণ মানুষ সবাই মিলে, আপামর জনসাধারণ মিলে সফল করেছে। এবং সেই বিপ্লবের ভাষায় আসলে যে বইটি আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বনামের ডাকিতেই আপনারা ঠিক ফুটে উঠেছে। পাঠকদের বিশেষ উদ্দেশ্যে বলবো যে এই বইটি পড়লে যারা আসলে আপনার সেই আন্দোলনের সাথে যুক্ত হতে পারেননি, আপনারা আসলে এই বইটি পড়লে আসলে ওই আন্দোলনের সময়টার ঘটনার সাথে কিছুটা হলে আসলে আপনারা যুক্ত হতে পারবেন। বইমেলা 2025-এ গ্রন্থিকে ছিল এটা আমাদের চিত্রকুটুম টিভি পরিবারের সর্বশেষ আপডেট। ইকতিজা আহসান সহ আরও অন্যান্য লেখকদের ইন্টারভিউ সহ বিভিন্ন বিষয় জানতে চাইলে চিত্রকুটুম টিভি পরিবারের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।